Hi, I am Saifur here. Now I am in Kumilla. At Kumilla, my home district also Kumilla. এখন যে লোকটার কাজ করতেছি উনি এক সাইড মোটামুটি একটু অবশ্যই পর্যায়ে আছে, রক্ত সঞ্চালনের গতিটা সঠিক না, তো ওনাকে তো সবসময় পার্মানেন্টভাবে করা সম্ভব না, মাঝে মধ্যে আসি একটু করে দিই। এখন সাবান দিয়ে মেসেজ করতেছি, উদ্দেশ্য সাবান দিয়েও মেসেজ হয়। আর দ্বিতীয় কথা হইলো সাবানের মাধ্যমে ওনার যে জীবাণুটা আছে সে জীবাণু মুক্ত করতেছি। আমার হাত তো অনেক মানুষের শরীরে যায়, আমার হাতগুলো জীবাণুমুক্ত। এখন আমরা অনেক ধরনের কথা বলবো, কেউ আমাদের কথা মাইন্ড করবেন না। আমার মেসেজটা খুব ব্যথার মেসেজ, সেজন্য কথা না বললে রুগীকে রাখা যায় না। 5 মিনিট ধরলে বাইকে যাইব, কেউ মাইন্ড করবেন না। আমি আগল ফাগল কথা কমু, কত রকমের কথা কমু, এটা আমার কাজের বোরিং কাটানোর জন্য। ধন্যবাদ। এখন কত হইল, আপনি এটা কত বছর হয়েছে আপনার এই জিনিসটা, আপনার যে হাঁটুর সমস্যাটা কত বছর হয়েছে? কত বছর? 20 বছর। আপনি ইউটিউবে ঢাকা বডি ম্যাসাজ লেখলে ইংলিশে, ঢাকা বডি ম্যাসাজ ইংলিশে লেখলে তাদের মধ্যে একটা ভিডিও দেখতে পারবেন যে শুইতে পারেন, তাদের মধ্যে একটা ভিডিও দেখতে পারবেন না, তাদের মধ্যে একটা ভিডিও আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের স্বাস্থ্য সচিব, আমি যতগুলি কথা বলতেছি সব আমার এখানে অনলাইনে দিতেছে, বাংলাদেশের স্বাস্থ্য সচিবের 1980 দশকের কাজী ফারুক চৌধুরী, উনি গুলশান বাসা, গুলশান 101 রোড নাম্বার, বাড়ির নাম্বার 36, কাজী ফারুক চৌধুরী সাবেক স্বাস্থ্য সচিব। যে সাবেক স্বাস্থ্য সচিবের একটা সাইনের মাধ্যমে একটা হাসপাতাল হয় বাংলাদেশে, বড় ডাক্তার তারা অনুমতি নেওয়ার জন্য, ডাক্তারি পেশার কাজ করার জন্য যে অনুমতি, সেটা একটা সচিবের মাধ্যমে আসতে হয়, সেক্রেটারিয়াট। বাংলাদেশের প্রশাসনের সবচেয়ে ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি হলো সেক্রেটারি, মন্ত্রী মিনিস্টার না। মন্ত্রী মিনিস্টার আজকে আছে কালকে নাই, সেক্রেটারি থাকবে, তাই কি না? সরকারি নিয়োগপ্রাপ্ত চাকরিজীবী। আর সর্বোচ্চ স্টাফ সরকারের সচিব, তাকে বলা হয় সেক্রেটারি। উনি যদি 11 বছর বিছনায় হইয়া পায়খানা করে, প্রস্রাব করে, উনি যদি বিছনায় পড়ে যায়, 11 বছর বিছনায় শুয়ে শুয়ে পায়খানা করে, প্রস্রাব করে, সোজাই উঠতে পারে না। তো এতগুলি হাসপাতাল বাংলাদেশের, এত এত ডাক্তার, এত এত MBBS, এত এত PhD, ওরা লন্ডন, আমেরিকা, ইউরোপে লেখাপড়া করে, এত বড় বড় নামি দামি সার্টিফিকেট, তারা কি স্বাস্থ্য সচিবলি উঠাইতে পারলো না 11 বছরের ভিতরে? এটা আমার একটা পয়েন্ট, কথা বলার পয়েন্ট, আমার কাজের পয়েন্ট, এটা একটা পারলো না কেন? আমি ওনাকে উঠেছি, এটা সম্পূর্ণ ভিডিও বিস্তারিত, ওনার বাড়ির ঠিকানা, মোবাইল নম্বর, ওনার শেয়ার আসা, উনি নিজে জবানবন্দি দিছে। ঢাকা বডি ম্যাসাজ ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটা আমি আমার নিজের চ্যানেল এটা, তো দেখবেন সবাই, ওনার বিস্তারিত দেখবেন। আর দেখবেন বাংলাদেশে এটা একটা উদাহরণ যে 11 বছর বিছনায় শোয়া ছিল, প্রস্রাব পায়খানা করছে, আমি তাকে উড়াইতে পারছি কোনো ওষুধ ছাড়া, কোনো কবিরাজি ছাড়া, শুধু ডলা। মানুষের শরীরের রগটা কি? একটা পাইপের মতো। মানুষের শরীরের রগটা একটা ড্রেন, যে দিয়ে রক্ত চলাচল করে। শুধু রক্ত না, অনেক কিছু চলে। তো রগের ভিতরে যদি কোনো একটা 19-20 থাকে, সেটা কি ওষুধে যায়? সেটা কি ব্যায়ামে ভালো হয়? আচ্ছা ঠিক আছে, কীভাবে বুঝবেন রগের ভিতরে 19-20 থাকলে ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালনের জন্য ব্যায়ামে ভালো হয় না বা ব্যায়ামে হয় না? এটাও জ্বলন্ত প্রমাণ হইলো আমার দেশের ফিজিওথেরাপি সেন্টার সবগুলি। এত এত ফিজিওথেরাপি সেন্টার কেন? স্ট্রোক করার পরে স্ট্রোকের রুগী রাস্তায় রাস্তায় ল্যাংলে হাঁটে, 8 বছর, 10 বছর, 15 বছর, ল্যাংলানি বন্ধ হয় না কেন? আমার কথা ল্যাংলে হাঁটে, সেই ল্যাংলানি বন্ধ হইতেছে না কেন?
আমি কুমিল্লার শিশু পার্ক, তমসাগর পার্ক সকাল ভোরে গেলে দেখবেন কত শয়ে শয়ে লোক ল্যাংলায় ল্যাংলায় খোঁচায় খোঁচায় আডে উঠতে গেলে বইতে হয় না, বইতে গেলে উঠতে হয় না। আব্বা জানা নাইছেন কা ব্যায়াম করতে এসি। কত বছর ধরে ব্যায়াম করেন? আজকে 9 বছর। ফিজিওথেরাপি দিয়েছেন না? 60 বছর ফিজিওথেরাপি দিছি। ডাক্তারতে আইছেন না? সারা দুনিয়ার সেরা ডাক্তার দেবাশিস সাহেবের কাছে আমি যাইয়া এসি। ভালো হন না কামনে? আমার কাছে টিয়া পয়সা নাই। ও কত টিয়া পয়সা লাগবো? তো তুমি এখানে না ইয়া ফাউড হলো। আমার সরকার তো আমার মেসেজ সেন্টার খোলার অনুমতি দেয় না। তো মেসেজ সেন্টার অনুমতি দিলে না আমি মেসেজ দোয়ান দিয়ে না মেসেজ দোয়ানে বয়ে থাকতাম। তা আমার কি করতে হয়? ভালো লোকে 2-1টা কাজ করি ভিআইপি, আর রাস্তায় 10 জনের সাথে কথা কই। 10 জন কিন্তু সাধারণ মানুষ না, কোনো একটা প্রতিষ্ঠানের মালিক হইতে হবে, কোনো একটা দোকানের মালিক হইতে হবে। আমি তার সাথে কথা কই, সবার লেগে কথা কই না। 100টার দোকানের মালিকের সাথে কথা বলে 2টা রক্ত পামো না, একটাও পামো না? পামো তো। এই যে ওনারে পাইছি, উনি ওনার ঠিকানাটা বলে দেই, সবাই আসবেন। আমি মুখে মুখে ওনার মুখ দিয়ে বলাবো না, আপনারা আসবেন, যাচাই বাছাই করবেন, ওনার সাথে সবাই কথা বলবেন, ওনার পরিচয়টা দিই। উনি হলো ওনার পরিচয় না, ওনার কার্ডটাই দেখে আপনাদের। এই যে ওনার কার্ড, সবাই আসবেন। ঘোলা একটু দেখা যাচ্ছে। আচ্ছা, নামটা বলি। ওনার নাম হইল, দোকানের নাম হইল মেসার্স শরীফ সাইকেল মার্ট, ল্যারি স্টেশন রোড, কুমিল্লা। আর ওনার মোবাইল নাম্বারটা বলি, আসতে না পারলে মোবাইলটা কল দিয়েন 017-11-33-1206। কারণ আমি প্রতিটা রুগীর ঠিকানা বিস্তারিত সব কিছু অনলাইনে দিয়ে দিই, মানুষ যাচাই বাছাই করুক। আমি কোনো মশলারি করে টাকা পয়সা উপার্জন করি না, ট্যাবলেট বেচে উপার্জন করি না, কবিরাজি করে টেয়া খাই না। আর যতক্ষণ মেসেজ করি তখন বক 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 চালাই। মেসেজ যাতে সন্দেহ না করে আমি কুফরি করি, শিহির করি। আমি তো মন্ত্র পড়ার সময় লইতেছি না, মুখটা তো অটো চলতেছে। কেড়ে চলে, হাতটা দেন, কেড়ে চলে দেখাই দেই। ব্যথা, মেসেজ করলে ব্যথা, আমি আরামে হতাই হতাই মেসেজ করাই না। যখন আপনার রগে মেসেজ করবেন তখন বুঝবেন ব্যথা কেন মেসেজ করলে ব্যথা হয়। এটা কোনো এন্টারটেইনমেন্ট মেসেজ না, এটা কোনো রোমান্টিক মেসেজ না। মেসেজ 3 প্রকার পৃথিবীতে, একটা হলো এন্টারটেইনমেন্ট, একটা হলো রোমান্টিক। এগুলি বলি না। এন্টারটেইনমেন্ট কাকে বলে? ঘুমাই লাগে। আর আর রোমান্টিক হইলো ওই যে সুন্দর সুন্দর মানুষেরা মেসেজ করে সুন্দর সুন্দর কাজে, এগুলি বলি একটা ভাষা বাড়ি একটা মানুষ আছে অভদ্র রইব। আর 3 নম্বর মেসেজটা হইলো ট্রিটমেন্ট। আমার তো ট্রিটমেন্ট, আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, সেটাকে বলা হয় ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট জগতে মেসেজ আছে 147 আইটেমের মেসেজ। তেলের মেসেজ আছে, সাবানের মেসেজ আছে, পানির মেসেজ আছে, পাথর দিয়ে ঘষে, বাঁশের ভিতর তেল লাগে বাঁশ দিয়ে ঘষে, বেরুনের ভিতর তেল লাগে বেরুন দিয়ে ঘষে, গ্যাস সাইডে আগুন দিয়ে মেসেজ করে, সুইমিং পুলের উপরে হতাইয়া পানির উপরে ভাসাইয়া কি সুন্দর করে সুইমিং পুলের মেসেজ করে। মেসেজ আছে বহু প্রকার। মেসেজ বলতে মেসেজ না, বহু প্রকার আছে। যাই হোক, এখন মূল বিষয়টা হইল মেসেজ মূলত মানুষের শরীরে রগের ভিতরে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে। রগের ভিতরে রক্ত সঞ্চালন বৃদ্ধি হলে একটা মানুষের শরীরের 100-80% রোগ ভালো হয়ে যায়। 100-তে কত পার্সেন্ট? 80% রোগ একদম ভালো হয়ে যায়। HIV ভালো হয় না, ও জীবাণুটা মারতে পারে না। এইডস রোগের জীবাণু মারতে পারে না, কিন্তু HIV রোগী তো সারাক্ষণ একটা সাইডের ভিতর বয়ে থাকে। অসুস্থ রোগী আরও অসুস্থ হয়, রক্ত চলাচল কমে যায়, তার কাজকর্ম সে করে না, তার জীবনের মৃত্যুর ভয়ে সে সারাক্ষণ মানসিক প্রেশারে থাকে। সেইখানে আমি যদি তার মেসেজটা করি, তার মানসিক প্রেশারটা কমে যায়, তার রক্ত চলাচলটা ভালো হয়, তার জীবাণু আমরা মারতে পারি না। সে যে জীবাণুর অধিকারী হয়েছে সেই জীবাণু আমি মারতে পারি না, কিন্তু তার সীমিত সময়ের জন্য HIV রোগীকে অন্তত 20% উপকার করতে পারি। 100-তে 20% HIV রোগী আমার দ্বারা উপকৃত হইতে পারে। HIV রোগের বা রোগীর শরীরে রক্তের অ্যান্টিবায়োটিক মারা যায়। HIV শব্দের অর্থ শরীরের অ্যান্টিবায়োটিক মৃত্যুবরণ করলো, রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেল। কিছু বলছেন ভাইয়া? একটু অনলাইনে আছি তো, আপনি কথা বলার আগে একটু হিসাব করবেন। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আপনি আমি তো বলতে পারছি না সেকেন্ড অফিসার। না স্যার, ওকে, থ্যাংক ইউ। জাস্ট লাইক
তো এখন কথা হইল, আপনি যাই করেন নাই করেন, আপনার শরীরে অ্যান্টিবায়োটিক পরিমাণ ভালো থাকলে আপনার শরীর ভালো থাকবে। এগুলি আমার মুখে চাপা না, আমার যতগুলি কথা বলছি প্রতিটা কথা কোনো মস্কারি না, প্রতিটা কথা কোনো টিটকারি করে বা হয়রানিমূলক কোনো কথা না, এগুলি সব গুরুত্বপূর্ণ কথা। এগুলি আপনি না এখানে লক্ষ লক্ষ মানুষ দেখব, আপনি হুট করে এসে একটা কথা বলবেন, মানুষ আপনাকে অভদ্র করবে, আমাকে বলতো না, আমি তো অভদ্র কোনো কথা বলি নেই, বা পরিবেশ নষ্ট করার মতন, পরিবেশ খারাপ করার মতন কোনো ভাষায় কথা বলি নেই। আপনি বলতেছেন আপনি মানুষ খারাপ করবো, বেয়াদব করবো, আমার কি, সেটা আমার বিষয় না। তো যাই হোক, আল্লাহর মধ্যে আমি মালয়েশিয়াতে কুয়ালালামপুর থাই ম্যাসাজ সেন্টার, বুকিট বিনতাং, টাইম স্কোয়ার, 7 তলায় মিস্টার লিয়ের আন্ডারে আমি 17 বছর ছিলাম। 17 বছরের ভিতরে 7 বছর শুধু আমার কামটা শিখতেই গেছে। কোন রগের ভিতরে কেমনে ডরবেন, কোন রগের রক্ত কই নিয়ে ফেলাইবেন, যদি রগটা ছিঁড়া যায় ডলায়, রগের ভিতরে রক্ত জমে যায়, একটা ডলা 19-20 একটা মানুষ মৃত্যুবরণ করতে পারে অন দ্য স্পটে, নগদ মারা যাইতে পারে। যাই হোক, আমার দ্বারা কেউ মরে নাই, আমি ট্রেনিং প্রাপ্ত। আমি 7 বছর শুধু লাগছে আমার এই কাজটা শিখতে। 7 বছর একটা মানুষের শরীরে লক্ষ লক্ষ রগ, কোন রগের রক্ত কই নিয়ে ফেলাবেন মুখে চাপা দিয়া, কোনো দিনও না, কখনো না। যাই হোক, মূল বিষয় হলো আমরা সবাই ভালো থাকি, সুন্দর থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সবাইকে সুস্থ সুন্দর দুনিয়াতে ভালো লাগে। আমি যদি ইংরেজি ভাষায় কথা বলতে পারি তো আমি অবশ্যই বলবো ইংলিশে। আমি যদি ইংরেজি ভাষায় কথা বলতে না জানি, আমি ইংরেজি ভাষা সম্পর্কে কথা বলার কোনো দরকার নাই। তো আছে না ভাই, আমি এটা জানি না, এটা প্রায়োরিটি আমি নেওয়ার দরকার নাই। প্রায়োরিটি মানে এটা গর্ব অহংকার আমার নেওয়ার দরকার নেই। আমি কিছু কিছু জানি না, এটা গর্ব নেওয়ার কোনো মানে হয় না, অভদ্রতা। আপনি ভাই একটু উঠে ওইদিকে যান না, আপনি এখান থেকে উঠতে যান না, আপনার প্রতি আমার একটা মানসিক একটা রাগ আসছে, আমি একটা কাজ করতেছি তো, আপনার রাগের কারণে একটা উল্টাপাল্টা ধরা পড়লে সে মারা যাবে এখানে, রক ছিঁড়ে যেতে পারে। আপনি আমার মনটা অস্থির বানাইবেন না। ধন্যবাদ। আমি কিন্তু বস্তুর টিপি কাজে জড়িত না, আমি রক ডলি, রক ছিঁড়ে যেতে পারে ডলার ভিতরে, মন খারাপ হয়ে গেলে উল্টাটা ডলা দিয়ে বলবো। আপনি অস্থির বানাইবেন না, আপনার সাথে আমার কথা বলার কোনো যুক্তিও আমি দেখতেছি না। আমি এখানে অনলাইনে কথা বলতেছি আপনার সাথে না, না এই যে কথাগুলি হইতেছে না, এগুলি কথা হইতেছে তো, সেজন্য বলছে আপনি এখান থেকে চলেই যান, এই 2টা লোকই যথেষ্ট। হ্যাঁ, কারণ হইল একটা মানুষ একটা কাজ করলে তার মানসিক একটা মোড়ের দরকার, মনের একটা মন মানসিকতার দরকার। যদি একটা মনের যদি 19-20 গরমির হয়ে যায় গা, একটা রগের ভিতরে উল্টাপাল্টা ডলা পড়ে, রক্তটা যদি ছিঁড়া যায় বা রক্তটা যদি মারা যায় বা রক্ত জমে যায়, সে কি দায়ভার নিব? যে কাজ করছে তার দায়ভার। তা আমি তো কাজ করতে পারবো না এইরকম পরিবেশে, উঠে চলে যেতে হবে, কারণ আমার দ্বারা ক্ষতি হওয়ার চাইতে আমি চলে যাওয়াটা ভালো। ক্ষতি হলে তো আমি আর কুমিলাইতে পারতাম না। আইতে হলে মানুষ আমার বাইন্দা রাখবো, খারাপ ব্যবহার করবো। আমি খারাপ ব্যবহার কেন খামো আর গুতা মালার খাইতে আমো কেন? আমার তো কাজ তো এটি ফাইজামি ইয়ার্কির কাজ না, এটা তো শেরুনের মেসেজ করতেছি না। শেরুন ওরা যায় কইন তো ভাই আমার রক ডিটেল দাও, ভাই আমি রক ঢলতে জানি না, ডাক্তারের নিষেধ। 100% এই কথা কয়ে লেব, আমি গোস্তুটি টিপে দিতে পাইলাম। তা বাংলাদেশে মেসেজ সেন্টারে তো মাধুর্যতা পায় নাই, সারা বিশ্বে পাইছে। আপনি মক্কা মদিনাতে মেসেজ সেন্টার আছে, হ্যাঁ মেসেজ সেন্টার বাংলাদেশিরা বুঝে ওই সেক্সুয়াল এগুলি বুঝে ভালো, কিন্তু মেসেজটা কী আসলে, বাস্তবতা কী? মক্কা মদিনার মতন পবিত্রতম স্থানে মহিলার কাজ মহিলা করায়, পুরুষের কাজ পুরুষে করায়, ওইখানে তো কোনো আকাম কুকাম চলে না। এবার ওপেন, আমি এখানে কী করতেছি? আমি কেমন খারাপ কাজ করতেছি? হ্যাঁ, আমি কেমন খারাপ কাজ করি? 10 জনের সামনে ভিডিও অনলাইন একবার সব কিছু খোলা, মা বাপ ভাই বোন সবার সামনে কাজ করতেছে, আমি কি খারাপ কাজ করি? হ্যাঁ, এই জগতে খারাপ কাজও আছে। বাজারে যেমন আপনি ভালো জিনিস পাইবেন, খারাপ জিনিসও পাইবেন। বাজারে যে সব কিছু ভালো তা না। 60 টাকা দামে চাইল পাইবেন, 600 টাকার দামে কেজি বাসমতি চাইলেও পাইবেন। আবার 180 টাকার দামে চাষি চিনি গুঁড়া চাউলও পাইবেন, আবার 80 টাকার দামেরও চিনি গুঁড়া চাউলও পাইবেন। আপনার টাকার উপরে কোয়ালিটির উপরে খাবার। কি গু খেয়ে অভ্যস্ত,
ওইটাই খাইব। কথা কি খারাপ কইলাম? অযৌক্তিক, যুক্তি নেই আমার কথায়। এইগুলো বিষয়টা। এইভাবে আমি মূলত পায়ের মেসেজটা করতেছি এখন। এটা হলো, আপনারা কেউ দেখছেন যে আমি একটা বস্তুতে আপনি টিপ দিছি, বা যাকে মেসেজ করতেছি সে বলতো আমি বস্তুতে টিপা টিপি সিপা সিপি করি? হ্যাঁ, দেখছেন? আমি টিপা টিপি সিপা সিপি করি না, মানে মোট করে বস্তুর মাংসের প্রেশার দিই না। আমি স্ট্রেট ডরি, র করি কি স্ট্রেট, আমি স্ট্রেট ডরি। আই মাসাজ স্ট্রেট, স্ট্রেট, কোনো টিপা টিপি না, কোনো হাড্ডি ফুটাফুটি না, বা কোনো অভদ্রতাও না। আমি যদি 10টা লোকের মেসেজ করতে পারি, এই ভদ্রলোকের মতন 10টা লোকের একদিনে 10 জনে যদি আমাকে 1000 করেও দেয়, একদিনে 10,000 টাকা আমি ইনকাম করতে পারি। মাসে আমার না হইলেও 3 লাখ টাকা চোখ বন্ধ করে টাকা আছে। তা আমার তো অভদ্র কাজের দরকার নাই, অভদ্র লোকের সাথে চলাফেরার দরকার নাই, অভদ্র লোকের চেহারাও দেখার দরকার নাই, আছে? অভদ্র কাজকর্মের সাথে জড়িত থাকার আমার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, অভদ্র কাজ করে মেসেজের জগতে, তারা মেসেজের লোক না। তারা 10 মিনিট ডইলা শরীরটা গরম করাইয়া অভদ্র কাজ শুরু করে দেবো, অভদ্র কথা শুরু করে দেবো। না, আমি তো ঘন্টায় ঘন্টায় ডলি, 1 ঘন্টা 2 ঘন্টায় তো কিছুই না। এই ডলছি, এই যে পাটল বলতেছি, পাট অলরেডি 20 মিনিট হয়ে গেছে। এই যে ভিডিও করতেছি, ভিডিওতে একটা টাইম রেকর্ড হইতেছে, 20 মিনিট হয়ে গেছে পাটা শুধু। এখন তেল দিয়ে ধরুন আরও 20 মিনিট, 40 মিনিট আমার এনেই শেষ। ওই পা বাকি আছে, পুরো শরীর বাকি আছে। কত লাগবো? এতক্ষণ কি একটা চা বাস ডলে দিতে পারবো? এত জোরে জোরে রক ডি হাতে তো পারতো না। 5 মিনিট টিপতে করলেই করবো, হাত ব্যথা করে, ভাল লাগে না, হাত জিম্মে হয়ে গেছে। পেশাদার লোক যারা, তারা সারাদিন আপনি শরীর মেসেজ করতে পারবো, তাকে হাতে কোনো সমস্যা হতো না। তার মুখে চাফা থাকতে পারে, হাতের কাজ আছে তার মুখে চাফাটা ভিটটাছে। এর লেগে প্রথমেই বলছি, মেসেজ করলে ব্যথা হয়, মারাত্মক ব্যথা হয়। এটা আরামের মেসেজটা একবার মানে ভদ্র ভাষায় বললে যারে কলজা ভাইটা যায় এই ডলা, কিন্তু উপকার আছে, মারাত্মক উপকার। এটা উপকার মুখে ভুললে শেষ করতে পারবো না। সবাই দেখবেন আমাকে ইউটিউবে ঢাকা বডি মাসাজ। ইনশাল্লাহ আমি ছোটোখাটো একজন ট্রেনার। ঢাকা মেডিকেল কলেজে আমি ছাত্রছাত্রীদেরকে একটু ট্রেনিং করি, সপ্তাহে 1 দিন, 4 সপ্তাহে 4 দিন। মোটামুটি আমার ছাত্রছাত্রীর সংখ্যা অভাব নাই, অনেক আছে। দেখবেন, সবাই দেখবেন আমার ইউটিউবে সব কিছু দেওয়া আছে। এরপরও দেখবেন কোন কোন রুগী ভালো হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য সচিবের পর্যন্ত ভালো কিছু ওনার মুখে শুনবেন। 11 বছর তো উনি বিছনায় শোয়া ছিল। দেখবেন সবাই, দেখার জন্য বিশেষ অনুরোধ। এই জন্য কাজ পাওয়ার জন্য আমার কাজ যথেষ্ট আছে। এখন পর্যন্ত আমি বাংলাদেশের ভালো ভালো পুলিশের আইজিপি, ডিআইজি, এমনকি সাবেক আগে যে উনি ছিলেন জেলা প্রশাসক, পুলিশের সুপার, ওনাদেরকে মেসেজ করি। আমার মেসেজ করে কারা টাকা দিব? 1000। যার সামর্থ্য আছে সেই তো দিব। আর সামর্থ্যবান লোক কারা? যারা রিক্সা ছাড়া তারা তো সামর্থ্যবান না। যারা লাখ লাখ টাকা কামাই করে তারা সামর্থ্যবান। কারণ আমি রেস্টুরেন্টে গেলাম, গরু মাংস দিয়ে ভাত খাইতে মন চাইছে, পটের 10টিও নাই। আলু ভর্তা দিয়ে ভাত খাবো, ওইটার টেহা নাই। তো গরু মাংস চেহারা দিচ্ছে লাভ আছে? যোগ্যতা, পকেটের টাকা। আর পকেটের টাকা রইব আপনি ইনকাম করে আনতে হইব। আর ইনকাম করতে গেব আপনি ইনকামের রাস্তা হইলে আপনার যোগ্যতা। তো এখন আমি কোন শ্রেণীর মানুষের কাছে যাবো মেসেজ করতে? রিক্সা ড্রাইভারের কাছে যাবো? ফুটপাতে বই সেটির কাছে যাবো? আমি দেখবো মানুষের আগাগোড়া, সে আমার পারিশ্রমিক দিতে পারে কি না, তখন আমি যাবো। আমি তত গেলাম। এই বিষয়টা দেখো, আমার হাতে যারা কাজ করে মোটামুটি সবাই শিক্ষিত, উচ্চ শ্রেণীর লোক, ভদ্র, ভালো। এখন তেল দিচ্ছি, একটুকে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। এইটুকু জায়গা এই জীবাণুমুক্ত করলাম। এখন তেল দিতেছি, আবার যাওয়ার সময় আবার সাবান দিয়ে ডলে দেবো। মানে আপনি জীবাণুমুক্ত 100% থাকবেন। আপনি মনে করবেন না যে মেসেজের লোকেরা নোংরা। পৃথিবীতে যদি কোনো পরিষ্কারের লোক থাকে, হাসপাতালের জগতে চাইতেও বেশি পরিষ্কার থাকে মেসেজের লোক। সারাক্ষণ সাবান দেওয়া পাও ঘষে, তেল দিয়া পাও ঘষে, সাবান আর তেলের ভিতরে সে সারাক্ষণ থাকে। তার চেয়ে বেশি পরিষ্কার লোক আর আছে? মনে 10 বার না 20 বার হাত ধোয় সাবান দিয়া।
20 বার 20 বার ভিতর 10 ঘন্টাতে সাবানের ভিতর পরে থাকে, সাবান দেখারি ঘষে তার চেয়ে পরিষ্কার আর কেউ আসেনি। 10 ঘন্টা সাবান দিয়ে ঘষে এই বাংলাদেশে নেই, পৃথিবীর বুকে কোন মানুষ কোন পেশায় জড়িত যে 10 ঘন্টা সাবান দিয়ে ঘষে? ডবি রন্ডি হলেও তো 10 ঘন্টা সাবান দিয়ে ঘষে না, 5-6 ঘন্টা কাম করে এতে হাঁপায়ে জায়গা। পেশায় সাবান দিয়ে পরিষ্কার করা, 5-6 ঘন্টা কাম করলে কোনো ডুবিওয়ালা কাম করতে পারে না। আমরা তো 10 ঘন্টা সাবান দিয়ে ঘষতেই যাই। আমাকে চাইতে পরিষ্কার, আমাকে চাইতে জীবাণুমুক্ত হাত আমার মনে হয় না সমাজে আর কারো আছে। আমরা নোংরা না। অনেকে আমাকে গতকালকে একটা লাইভে গেছিলাম, অনেকে বলছে আমাকে যে আমি বুঝি যাত্রার শরীর মেসেজ করি, আমার এখানে হাত জীবাণুমুক্ত কি না, এই রকম কথা বলছে। কিন্তু আমার সাথে তো সবসময় সাবান থাকে। এই যে সাবান যেটা সেটা না, স্যাভলন। বাংলাদেশের সবচেয়ে জীবাণু অ্যান্টিবায়োটিক সাবানই তো স্যাভলন, লাইফবও না, ডেটলও না, স্যাভলন। তো আমার চাইতে জীবাণুমুক্ত আর কে হইতে পারে আমি জানি না। বলতেছে একজনে যে পুটকির গু তো পয়সা করে এতে। হ্যাঁ করি তো, পুটকির গু পয়সা করি, স্ট্রোক রুগীর মা বোনেরা করে না ঘরের, আমাকে দিয়া করায়, বিনিময়ে আমি টাকা পাই। আমি একটা লোকের সারাদিন মেসেজ করে, 1 ঘন্টা মেসেজ করে আমি 1,000 টাকা, 1,500, 2,000 টাকা নিতে পারবো। আর ফুটকির গুঁড়া পয়সা করে দিলে 5 মিনিটে 500 টাকা পাবো। ওইটা বলা না, গুঁড়া তো আমার হাতে লাগিয়ে রয়েছে না। আমি গোলপ পয়রা সাবান দিয়ে হাত ধুইয়া গু পয়সা করি, কী হয়েছে? আমার নিজের গু আমি নিজে পয়সা করি না? তা কারো ফুটকি গুঁড়া পয়সা করে দিলাম, বেটা 2 দিন 3 দিন পাখানা করে ভুইয়া রয়েছে, ঘরের বেডিরা পয়সা করে না, ফুলা মায়েরা পয়সা করে না, তা আমার ডাক্কা নিচে ফুটকি গুঁড়া পয়সা করে দিলাম, সমস্যা কি? দিলাম অসুবিধা কি? এই হলো কথাটা। বাস এই পাওয়াটা শেষ। এখন আরেক পাও যাবো, ওই পায়ের ভিডিওটা করবো না, সেম কাজ। ওকে।